কোর্টের নির্দেশকে অমান্য করে রামনবমীতে ব্যাপক অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে বর্ধমান শহর, আসানসোল, দুর্গাপুর সহ পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় দেখা গেল মিছিল। সেই মিছিলের খবর করতে গিয়ে বর্ধমান শহরে মাথা ফাটল বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক বিপুন ভট্টাচার্যের। পাশাপাশি আঘাত পেয়েছেন সাংবাদিক সঞ্জয় কর্মকার। কোর্টের নির্দেশ ছিল রামনবমীর মিছিলে ডিজে ও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না, কিন্তু সেই নির্দেশকে অমান্য করে মিছিলে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ হয়েছিল। বলতে রামনবমীর মিছিল বেরিয়েছে আজকে, এবং সেই মিছিলে আদালতের নির্দেশ ছিল যে কোনো রকম অস্ত্র থাকবে না, ডিজে থাকবে না, একটা শান্তিপূর্ণ মিছিলের হওয়ারই কথা ছিল। সেই মিছিলে খবর করতে গেছিলাম এবং কার্জন গেটের ভেতরে বিসি রোড দিয়ে সেই সময় একটা মিছিল আসছিল, এবং সেই মিছিলে প্রচুর সংখ্যায় তরোয়াল, টাঙ্গি এগুলো ছিল এবং ডিজেও ছিল, এবং একই সঙ্গে ভক্ত যারা ছিল, সমর্থক যারা ছিল, তারা বিশাল বিশাল লাঠিতে পতাকা নিয়ে সেগুলো ঘোরাচ্ছিল। এবং আমি একপাশে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, বিষয়টা লক্ষ্য করছিলাম। সেই সময় সেই লাঠি ঘোরানোর সময় আমার মাথায় লাগে এবং মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। তারপর আমার সহকর্মী, বন্ধু বান্ধব যারা রয়েছে, সাংবাদিক যারা রয়েছে, তারা ছুটে আসে, এসে আমাকে ওখান থেকে নিয়ে আসে। নিয়ে আসার পর বরফ দেয় এবং ওষুধ তারা ব্যবস্থা করে। হ্যাঁ, অবশ্যই আমি কলকাতা দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত। একই সঙ্গে আমাদেরই সহকর্মী সঞ্জয় কর্মকার, তার মাথা তো একইভাবে আঘাত লেগেছে, তবে তার মাথা মানে রক্তপাত হয়নি, কিন্তু সেও বড়সড় আঘাত পেয়েছে মাথায়। কোন জায়গাটা লেগেছে কি দেখা? এইখানে রক্ত মুছে দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছে। সহকর্মী যারা আমার সাংবাদিক রুমাল দিয়ে, আমি তো বুঝতে পারিনি প্রথমে যে মাথা ফেটে গেছে। প্রচুর রক্ত পড়ছিল, আমি ভাবছিলাম বোধহয় ঘামে, মানে প্রচুর ঘেমেছি সেই জন্য। তারপরে মুছতে গিয়ে তখন দেখছি যে প্রচুর রক্ত পড়ছে, তখন আশপাশ থেকে অনেকজনে ছুটে আসে, তারা এসে দেখে যে এবং তারা ওখান থেকে মিছিলে ওই ভিড় থেকে তারা বার করে দেয়। এবং তারপরে আমার সহকর্মী সাংবাদিক বন্ধু যারা, তারা আবার আমাকে ওখান থেকে নিয়ে এসে জায়গায় বসায় এবং সেখানে তারা বরফ টরফের ব্যবস্থা করে, বরফ দেয়, ওষুধ লাগানোর ব্যবস্থা করে। হ্যাঁ, প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, এবার পরে আবার দেখা যাক কি হয়। আমার নাম বিপুন ভট্টাচার্য। আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া অস্ত্র মিছিলের প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, অসুর নিধন করতে অস্ত্র ব্যবহার করতে হয়। রাবণকে নিধন করতে রাম অস্ত্র ব্যবহার করেছিলেন, এবং দেবতাদের সঙ্গে অসুরদের যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে কিন্তু অস্ত্র ব্যবহার করা হয়েছিল। রামনবমী মিছিলে বিজেপি নেতাদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, রামনবমী মিছিলে কেউ যদি অস্ত্র নিয়ে গেছে আমার জানা নেই, তবে শৌর্যের প্রতীক আছে। রাম রাবণের বধ করেছিলেন। রাবণকে যদি প্রতীক মানা হয় একটা অসুর শক্তি, তো অসুর শক্তিকে তো বধ করার জন্যে ফু মেরে বধ করা যায় না, তো তার জন্য তো অস্ত্রশস্ত্র লাগে। কেন অসুররাও অস্ত্রশস্ত্র নিয়ে, আপনি জানেন যখন দেবতাদের মধ্যে আর দানবদের মধ্যে যুদ্ধ হয়েছিল, আর যখন সমস্ত শস্ত্র শেষ হয়ে গেছিল, তো দধিচির কাছে এসে দেবরা প্রার্থনা করেছিলেন যে তুমি এত তপস্যা করেছো যে আমার ব্রহ্মাস্ত্র বানাবার জন্যে আমাকে তোমরা বরদান করো। দধিচি ঋষি তখন বললেন, আমার কাছে তো কিছু নাই, আমি তো ঋষি, আমি তো ধ্যানে আছি। বলে, তুমি এত ধ্যান করেছো যে তোমার মেরুদণ্ড যেটা আছে ওটা ব্রহ্মাস্ত্র থেকেও শক্তিশালী। দেবদেরকে, দানবদেরকে শেষ করার জন্যে জীবন্ত দধিচি ঋষি নিজের মেরুদণ্ড দান করে ব্রহ্মাস্ত্র বানিয়েছিলেন দানবের বধ করার জন্য। না, সমাজের যত অশুভ শক্তি আছে, অসুর শক্তি তাকে বলা হয় যারা ব্যভিচারে, দুরাচারে, ধর্ষণে, লুণ্ঠনে, প্রাচারে ব্যস্ত আছে, তেমন অশুভ শক্তিকেই কিন্তু রাবণ বলা হয়। ধন্যবাদ।